তুমি একটু এখানে বসো। আর লক্ষ্মী বড় দাসী, তুমি একটু এখানে বসো। আচ্ছা ঠিক আছে। আমার মনের বাসনা জানা পূর্ণ হয়, আমি সেই কাজ করব। আকাশের তারা, পাতালের বালি, আমি ইচ্ছা করলে কি সব জোড়া লাগাইতে পারি। আরে তো সামান্য একজন মানুষ, তাহলে আমি সেই কর্ম আমি করি। হ্যালো বলি বেহুলি, তুমি কিন্তু কারোর সঙ্গে কথা বলবে না, আর কোনো দিকে তাকাবে না। দিদি আমি তাই করবো। তাই করো। তাহলে আমি একটি বার একটু পরীক্ষা করে দেখি বেহুলা ঠিক আছে কিনা। ওই হে সুন্দরী, আমার বাজার মাঝে ঘুরে বেড়াচ্ছ, আমার সঙ্গে দু চারটি কথা বলো না। হায় ভগবান, আমি এখন কি করি? দাসী যে আমাকে কারোর সাথে কথা বলতে নিষেধ করেছে। তুমি কি ভাবছো সুন্দরী? না কিছু না। ছি 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 ছি। এই কালো ছোড়ার তুই নাম শুনতে পারছিস না, আর এখন দেখিয়েছিস কালো ছোড়ার সঙ্গে প্রেমে মজে গিয়েছো, তাই না? দিদিল আলো নদী কথা বলবো? তুমি যে আমাকে কত অপমান করলে তাকে তোমার মনে পড়ছে না? দাসী এলো ওলগ দাসী, ধর্ম গেল রসাতলে, মিশারি নগরে যাব, মা জননীর
ওরকে কব আমি কেন তোমার সঙ্গে কথা বলবো, উচিত শিক্ষা দেব তোকে। ফাঁসের দরে গড়ের দাসে ধর্ম গেল রসা করে। আমি তোর সঙ্গে আর একটিও কথা বলবো না। আমি তোমায় ছাড়া ওই গতিতে কার কাছে যাব? এই তুই আমি তুই আমার কাছে যাব। চলো বেহুলি, এখন আমরা আপন গৃহে চলে যাই। যাবই তো দিদি। আমার সেই বিদেশি কালো পুরুষ কোথায় গেল? আমি কি তোমার কালো পোশাকে রঙিন হয়েছি? হাই দিদি লো বলি করে প্রাণ আমার কেমন করে, হাই দিদি লো বলি করে প্রাণ আমার কেমন করে, হাই দিদি লো বলি করে প্রাণ আমার কেমন করে, হাই দিদি লো বলি করে প্রাণ আমার কেমন করে, কেমন করে কেমন করে শয়না বাবার রাখা করে, কেমন করে কেমন করে I